আজ উমাকান্ত স্টেডিয়ামে মাখনলাল সাহা মেমোরিয়াল লিজেন্ডার্স কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। রবিবার দিন সন্ধ্যায় উমাকান্ত স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর হাত ধরে মাখনলাল সাহা মেমোরিয়াল লিজেন্ডার্স কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ফুটবল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি কল্যাণ চৌবে সহ অন্যান্যরা। এদিন ফুটবলের লাথি দিয়ে মাখনলাল সাহার লিজেন্ডার্স কাপ ফুটবল টুর্নামেন্টের সূচনা করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনীর দিনে ইস্ট বেঙ্গল লিজেন্ডার্স বনাম মোহনবাগান লিজেন্ডার্সের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই প্রীতি ম্যাচকে কেন্দ্র করে মাঠে অসংখ্য দর্শক সমাগম দেখা যায়। তবে প্রীতি ম্যাচ হলেও উভয় দলেই দর্শকের ভালো খেলা উপহার দেয়। খেলার নির্ধারিত 70 মিনিটে উভয় দলেই গোল শূন্য অবস্থায় থাকাতে শেষ পর্যন্ত ম্যাচটি ট্রাইব্রেকার পর্যন্ত গড়ায়। ট্রাইব্রেকার জয়ী হয় ইস্ট বেঙ্গল লিজেন্ডার্স। খেলা শেষে পুরস্কার তুলে দেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। মানে লাস্টের দিকে এবং 70 দশকের প্রথম দিকে এখানে ত্রিপুরাতে আমার যতটুকু মনে আছে এখানে কিন্তু মানে একবার ইস্ট বেঙ্গল টিমও এসেছিলো, মোহনবাগান টিমও এসেছিলো এবং মোহামেডান স্পোর্টিং থেকে শুরু করে বিএনআর, এরিয়ান্স, এগুলো ক্লাব কিন্তু ত্রিপুরাতে, কালীঘাট, এসব ক্লাব কিন্তু আসতো এখানে। তো এতদিন বাদে আমরা দেখলাম যে আমাদের ত্রিপুরা সরকারের স্পোর্টস ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে ফুটবল গ্রাউন্ড, আমরা অনেক জায়গায় আপনারা দেখেছেন যে সিনথেটিক যে টার্ফ ফুটবল গ্রাউন্ড আমরা বহু জায়গায় করছি। 9টা হয়ে গেছে, আরও 3-4টা এর মধ্যেই হয়ে যাবে। জেলাতে মেয়েদের ফুটবলও সমান জনপ্রিয় হয়ে উঠেছে ছেলেদের মধ্যে। তো দীর্ঘ কয়েক দশক বাদে আপনি দেখছেন যেরকমভাবে মোহনবাগান ইস্টবেঙ্গলের লেজেন্ড খেলোয়াড়রা এখানে খেলছেন আগরতলা মাটিতে। আমার দৃঢ় বিশ্বাস আগরতলা তথা ত্রিপুরার যে ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে তারা এখান থেকে অনুপ্রাণিত হবে। তারা ফুটবলকে নিজের জীবিকা এবং পেশা হিসেবে দেখার চেষ্টা করবে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে মিলে আমরা ত্রিপুরা রাজ্য সরকারের সাথে মিলে কীভাবে ত্রিপুরাতে ফুটবলের উন্নতি করা যায়, শুধু কেবলমাত্র পেশাদার খেলোয়াড় নয়, ফুটবলের মাধ্যমে কীভাবে তাদেরকে জীবনের ভবিষ্যতে কীভাবে নেশামুক্তভাবে কীরকমভাবে একটা অনুশাসিত জীবনের মধ্যে আনা যায়, সর্বতভাবে চেষ্টা করা হবে।